আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। এনএইচএস সংস্কারে সংকটের কারণ অনুসন্ধানের কাজ শুরু, এক সার্জন সহ সাবেক হেলথ মিনিস্টারকে দায়িত্ব প্রদান। পূর্ব লন্ডনের ইস্টহামে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক শিশু নিহত, মৃতের সংখ্যা 2, আহত 5 জন। এবং যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে? প্রশ্ন প্রধানমন্ত্রীর। মুক্তিযোদ্ধাদের অবদান ভুলে গেলে চলবে না। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। এনএইচএস সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ইতোমধ্যে সংকটের কারণ অনুসন্ধানের জন্য নিয়োগ করা হয়েছে এক এনএইচএস সার্জন এবং সাবেক হেলথ মিনিস্টার লর্ড আরাদ দর্জিকে। হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং গত সপ্তাহে এনএইচএস সংস্কারের সমস্যা চিহ্নিত কারণে তদন্ত টিম গঠনের ঘোষণা দিয়েছিলেন। ইতিমধ্যে চিকিৎসার জন্য অপেক্ষমান রোগীর সংখ্যা আরও বেড়েছে। অপেক্ষমান রোগীর সংখ্যা রেকর্ড ছাড়িয়ে দাঁড়িয়েছে 7.6%। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জন্য সাবেক টরি সরকারকে দায়ী করে বলছে, গত সরকারের জন্য এই পরিস্থিতি বড় লজ্জার। লেবার দলের নির্বাচনী ইশতেহারে এনএইচএসে রোগী জট কমাতে প্রতি মাসে আরও 40,000 অ্যাপয়েন্টমেন্ট বাড়াতে হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এছাড়া সপ্তাহের ছুটির দিনেও চিকিৎসা সেবা বাড়ানো সহ প্রাইভেট মেডিকেলগুলোকেও আরও সক্রিয় করার বিষয়ে অন্তর্ভুক্ত ছিল ইশতেহারে। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত ইস্টহামের নেপিয়ার রোডের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক শিশু নিহত হয়েছে। এ নিয়ে ওই পরিবারের 2 শিশু নিহত হলো। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয় আরও 5 জন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিবেশীরা জানিয়েছেন, তারা ইট ছুঁড়ে জানালা ভেঙে ভেতরে আটকে থাকাদের বের হতে সহায়তা করেন। শনিবার সকাল 8:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 6টি ফায়ার ইঞ্জিন এবং 40 জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছেন, লাখো মা বোন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের এই অবদান ভুললে চলবে না। উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে, সেটি প্রশ্ন। সোমবার নিজ কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি কাজে দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বুলবুল আহমেদের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই 10টি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 75 পরবর্তী সময়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র হয়। আজকে যারা নিজেদের রাজাকার বলে দাবি করে, তাদের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এইসব অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? কি তারা শিখলো? সেটাই আমার এখন প্রশ্ন। তিনি বলেন, সরকারের লক্ষ্য উন্নত সমৃদ্ধ দেশ গড়া। যথাযথ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এজন্য প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে কোনটা করলে পরে আমার দ্রুত সম্পন্ন হবে এবং যেটা আমার অর্থনীতিতে অবদান রাখতে পারবে, সেগুলি এবং মানুষের সেবাটা নিশ্চিত হবে, সেগুলি বিবেচনা করেই আমাদের এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যে সমস্ত প্রকল্পগুলি এখনও অসমাপ্ত রয়েছে, দীর্ঘদিন এই অসমাপ্ত পরিকল্পনাগুলি আমরা কিন্তু সামনের দিকে টেনে নেব না, সেগুলি দ্রুত শেষ করতে হবে। অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে সরকার প্রধান উন্নয়ন কাজ বাস্তবায়নকালে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বাধা অতিক্রম করে আত্মমর্যাদা ও বিবেক নিয়ে এগিয়ে চলতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুপ্রেরণা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে ধাপে ধাপে কিভাবে এগিয়ে নিয়ে যাব। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।
গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে মিশর রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধের জন্য অস্ত্র উৎপাদন অর্থ ব্যয় না করে তা মানব জাতি বিশেষ করে মহিলা ও শিশুদের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি যেখানেই গেছেন সেখানেই গাজায় গণহত্যার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। সরকারি চাকরির কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 12:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে আসতে দেখা যায়। এ সময় আন্দোলনকারীরা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মেধাকে প্রাধান্য দেওয়ার বিকল্প নেই। তারা বলেন, কোটার যৌক্তিক সংস্কারের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীরা যেন দ্রুত পড়ার টেবিলে যেতে পারে সেই ব্যবস্থা করতে সরকার করতে হবে। আমরা চাই সরকারি চাকরিতে সম্পূর্ণ রকম মেধায় নিয়োগ হোক। মাত্র 40% মেধাবীদের আর বাকিটা কোটার, এটা তো হইতে পারে না। এটা যৌক্তিক দাবি, কোটা সংস্কারের আন্দোলন একটা যৌক্তিক দাবি এবং সময়ের দাবি। এদিকে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইন শৃঙ্খলা ভাঙার মতো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার সকালে রাজধানীর হোসনি দালান ইমাম বাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হোসনি দালান এলাকায় ইনস্ট্রুমেন্টাল চেকিং ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং সম্পন্ন করা হয়েছে। ডগ স্কোয়াড দ্বারা চেকিং সুইপিং সব কিছু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া অনুষ্ঠান শুরুর আগে এখানে যারা প্রবেশ করবেন তাদের আর্চ এবং অন্যান্য সুইপিংয়ের মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে। চলমান যে কোটা আন্দোলনের বিষয় সেটি একটি কোর্টের বিষয়, সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। বাংলা টিভি ইউরোপ নিউজে বিরতি নিচ্ছে, এরপর আরো থাকবে। উইমেন্স মুভমেন্ট চ্যারিটির 11 বছর পূর্তি অনুষ্ঠিত, অংশ নেন কমিউনিটির বিশিষ্ট জনেরা। বাংলা টিভি ইউরোপ নিউজে আরো একবার স্বাগত। উইমেন্স মুভমেন্ট চ্যারিটির 11 বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চ্যারিটির প্রতিষ্ঠাতা নিপা মিয়া কলিং উড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক KM আবু তাহির চৌধুরী, আতিয়া বেগম, শোভা মতিন এবং নীলিমা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুসরাত সাহারা, জ্যোতি, সেলিনা, ইয়াসমিন, ফাতিমা, আসমা, লাবনী ও লিজা। বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যায় 29 বছর পূর্তি উপলক্ষে লন্ডন মুসলিম সেন্টারে স্মরণ সভার আয়োজন করা হয়। ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমেদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বসনিয়ান রাষ্ট্রদূত ওসমান টপকাগিচ ও ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টি ডক্টর আবদুল্লাহ ফালিক। অনুষ্ঠানে বসনিয়া থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সহিজা দেদোভিচ। স্মরণ সভায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর আব্দুল বারি MBE ও বিশিষ্ট আইনজীবী আবু তালহা সহ অনেকে। স্মরণ সভায় বসনিয়ার রাষ্ট্রদূত ওসমান টপকাগিচ যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের পরিণতি তুলে ধরেন। উল্লেখ্য, 1995 সালে গণহত্যা সংঘটিত হওয়ার পর থেকে প্রতি বছর গণহত্যার শিকার 8000 মানুষের কঙ্কাল সংগ্রহ করে তা শনাক্ত করে জানাজা দাফন করা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবছর 11 জুলাই 14 জনকে শনাক্ত করে তাদের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। ইয়ত গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর সীমা হামিদের উদ্যোগে সিলেটে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 2 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সহযোগিতায় এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদ আহমেদ মুসা, ইউপি সদস্য শাহ ইসমাইল আলী, আক্তার হোসেন ও শাহ তোফাজ্জুল হক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা সিটিতে ইসরায়েলের হামলায় অন্তত 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 50 জন। রোববার দিনের শুরুর দিকে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জরুরি ব্যবস্থাপনা ও স্বাস্থ্য কর্মকর্তারা। শহরের বিভিন্ন এলাকায় 4টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানান ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবর্ষণ জোরদার করেছে। শনিবার গাজার একটি নির্ধারিত মানবিক ত্রাণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 90 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। কয়েক সপ্তাহের মধ্যে গাজায় এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। বাংলা টিভি ইউরোপ নিউজ শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। এনএইচএস সংস্কারের সংকটের কারণ অনুসন্ধানের কাজ শুরু, এক সার্জন সহ সাবেক হেলথ মিনিস্টারকে দায়িত্ব প্রদান। পূর্ব লন্ডনের ইস্ট হামে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক শিশু নিহত, মৃতের সংখ্যা 2, আহত 5 জন। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে? প্রশ্ন প্রধানমন্ত্রীর। মুক্তিযোদ্ধাদের অবদান ভুলে গেলে চলবে না। এবং উইমেন্স মুভমেন্ট চ্যারিটির 11 বছর পূর্তি অনুষ্ঠিত, অংশ নেন কমিউনিটির বিশিষ্টজনেরা। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।